ভগবানই পারে আমাদেরকে সুখ দিতে, আনন্দ দিতে। আমার তো খুব আনন্দ হচ্ছে। আনন্দ কি? আজ আমাদের সনাতন ধর্মটা রক্ষা হলো, আজ আমাদের সনাতন ধর্মটা জয় হয়েছে, সনাতন ধর্মের জয় হয়েছে। কার জন্য আমার আনন্দ হবে না? আমার মেদিনীপুরের ছেলে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, সেই পূর্ব মেদিনীপুরে। আমার পূর্ব মেদিনীপুরের ছেলে আজকে জয় হয়েছে। কেন জয় করলো? না সনাতন ধর্মটাকে ধরে রাখার জন্য, ধর্মের পথে। আজকে তিনি ধর্মের পথে ছিল বলে তাই এই হিন্দুদেরকে জয় করিয়েছে। আজ যদি হিন্দুদের জয় যদি না হতো, তবে হিন্দুদের কাঁদতে কাঁদতে ওই বাংলাদেশ হতে আমাদের বেশি বাকি থাকতো না। হরি হরি বল, হরি বল। ওই দীপু দাসকে যেমন গাছেতে বেঁধে আগুন দিয়েছিল, তেমনি ঠিক আমাদেরকে একে একে করে মুসলমানরা আগুনে পুড়ে ছাই করে দিত। তাহলে আমার সেই পূর্ব মেদিনীপুরের ছেলে আমাদের হয়ে কত লড়াই করেছে, আজকে তিনি একটা পদে এসেছে। তিনি কেন কলকাতাতে সবসময় সব মুখ্যমন্ত্রী হতো, কিন্তু সেই কলকাতাতে কে মুখ্যমন্ত্রী হলো না? আমাদের ঘরের ছেলে আজ তিনি মুখ্যমন্ত্রী হলো। তাই তো আমাদের সবাইয়ের এত আনন্দ। তাই দেখুন, যখন এসেছিলাম, ইনি এত ধর্মবাদী, কি বলবো, মারামারি লাঠালাঠি হলো না, উপরন্তু উনারে একজনকে মেরে দিল, কিন্তু এত ধর্ম। তাই আজকে তিনি ওই আনন্দ, তিনি কিন্তু মদ মাংস করে ফিস্টি করে খেলো না। কি করছেন জানেন? মহাপ্রভুকে স্নান করাচ্ছেন, এবং কালকেই মহাপ্রভুকে স্নান করাচ্ছেন, এবং ভগবানের অষ্টশত নামে তিনি নৃত্য করছেন। ডিজে গানে নাচছে না, ডিজে গান চালিয়ে নাচছে না, ভগবানের নামে চালিয়ে তিনি নৃত্য করছে। কেন না? তিনি ধর্মপথে আছে বলে তো তাই এটা মনে চাইলো করার জন্য। কিন্তু ধর্মপথে যদি না থাকতো, ওই ডিজে ডিজে বলে নাচতো। তাই তিনি ধর্মপথে আছেন, তাই আমার তো বিশেষ করে খুব আনন্দ হচ্ছে। তো মায়েরা, তা সেই আনন্দর দিনে, সেই আনন্দর মুহূর্তে আজকে সবাই মিলে লীলা আস্বাদন করবো। মায়েরা, তাহলে কেমন করে মারা যাবেন, কেমন করে মরতে হবে, তাহলে একটা ছোট্ট করে উদাহরণ হচ্ছে, শুনে নিন। শুনলেই বুঝতে পারবেন কেন আমি মরার কথাটা বললাম। তাহলে বলছি শুনেন মায়েরা। মায়েরা, এক বণিক, বণিক কি করে? বণিক কি করে? ভাটায় কাজ করে, চাষ করে, ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য করে, তাই না? তাই এক বণিক ব্যবসা করতে গিয়ে, বাণিজ্য করতে গিয়ে তা একটা মেলাতে পৌঁছে গেল। আর মেলাতে গিয়ে দেখছে কি না, অনেক রকমের পাখি বিক্রি হচ্ছে। তাই যে পাখিগুলো বিক্রি হচ্ছে, তাই বণিক কি করেছে না, পাখির মেলাটা দেখতে গিয়েছে। আর পাখির মেলা দেখতে গিয়ে দেখছে না, বিশাল বড় পাখির মেলা হচ্ছে। কিন্তু ওই পাখির মেলাতে এক পাখি বিক্রেতা হাঁকাচ্ছে, বাবু আমার পাখি নিয়ে যান, আমার এই পাখি অতীত ভবিষ্যৎ বলতে পারে, বাবু পাখি নিয়ে যান। তাই বণিক ভাবলো, বেশ, অতীত ভবিষ্যৎ যখন বলতে পারে, তাহলে আমি একটু ওই পাখি বিক্রেতার কাছে যাই। তাই পাখি বিক্রেতার কাছে গিয়ে ওই পাখি বিক্রেতাকে বলছে, হ্যাঁ গো পাখি বিক্রেতা, তোমার এই পাখি অতীত ভবিষ্যৎ বলতে পারে? বলে, হ্যাঁ বাবু, আমার এই পাখি অতীত ভবিষ্যৎ সব বলতে পারে। যেই না বলেছে, বণিক তখন ভাবলো, না না, শুধু শুধু তো কিনে নিলে হবে না, একটু যাচাই করে নিতে হবে। তাই বণিক কি করলো, মা পাখিটাকে যেই না জিজ্ঞেস করেছে, আমার নাম কি বলো হি? না তোমার নাম, তোমার নাম তপন। যেই বলেছে, বলে বাহ, তাহলে সত্যিকারের তো। এবার পাখিকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো পাখি, এবার তুমি বলো তো আমি কেন এসেছি? বলে, তুমি তো বণিক, তুমি তো বাণিজ্য করতে এসেছো। যেই না বলেছে না ওই পাখি, ওই বণিকের তো আর আনন্দ ঢুকছে না। বাহ, ভালো, খুবই ভালো। পাখি আমার অতীত ভবিষ্যৎ সত্যিকারে বলে দিতে পারবে, আমার নাম বলে দিতে পারলো, আমি কেন এসেছি সেটাও যদি বলে দিতে পারে, তবে অতীত ভবিষ্যৎ সহজেই বলে দিবে। যেই না বলেছে, তাই পাখি বিক্রেতাকে বললেন, তোমার পাখি কত, দাম কত?
না দাম আমার 20,000 টাকা। যেই না 20,000 টাকা বলেছে, তাই পাখি বিক্রেতাকে পাখির পয়সাটা দিয়ে ওই খাঁচা সমেত ওই পাখিটাকে বাড়ি নিয়ে চলে গেল। বাড়িটা নিয়ে চলে গেল। এবার বাড়িতে রেখে দিলেন। এবার ওই বণিক যখন বাণিজ্য করতে যেত, ওই পাখিটাকে সবসময় জিজ্ঞেস করতো, হ্যাঁ গো পাখি, বলো তো আজ আমি কোন নেশানায় যাব, আরে কোন নেশানায় গেলে আমি বেশি লাভ পাবো? পাখি বলে দিত, আজ তুমি পূর্ব নেশানায় যাও, আজ তুমি পশ্চিম নেশানায় যাও, আজ তুমি উত্তরে নেশানায় যাও। তাই যেমন ভাবে যেত খুবই লাভবান হতো। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। আর ওই বণিক পাখির জন্য বিশাল ধনীদার হয়ে গেল। গাড়ি বাড়ি টাকা পয়সা বিশাল কিছু হয়ে গেল। তাই একদিন, অনেকদিন তো অনেক বছর হয়ে গেল তো, তাই একদিন ওই পাখি কাতর গলায় বণিককে বললেন, ও বণিক, বণিক, হ্যাঁ গো বণিক, তুমি তো আমার জন্য এত কিছু করতে পেরেছো, এত ধনীদার হলি, তোমার গাড়ি বাড়ি তো সব হয়ে গেল বণিক, বণিক আমাকে খাঁচা থেকে মুক্ত করে দাও না বণিক। যেই না বলেছে, বণিক বলে, কি বললিস, কি বললিস? হ্যাঁ রে, সত্যিকারে তোর বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে রে। হ্যাঁ রে পাখি, তোর জন্য আমি এত ধনীদার হলাম, তোর জন্য আমি এত লাভবান হলাম। হ্যাঁ রে, তোকে যদি আজ আমি ছেড়ে দিই, এই খাঁচা থেকে যদি মুক্ত করে দিই, তাহলে আমি লাভবান হব কেমন করে? কে আমায় বলে দেবে আজ পূর্ব নিশানে যাওয়া পশ্চিম? ভগবান যখন যা করে, কি বলেন, ভগবান যখন যা করে কিসের জন্য? মঙ্গলের জন্য। এতক্ষণ আপনারা হরিনাম শুনছেন, কিন্তু কথা বলার সুযোগ আর পেলেন না। তাই ভগবান আপনাদেরকে কথা বলার জন্য একটু সুযোগ করে দিল। তাই আনন্দ হরি। তো মায়েরা, তা আর কি সেই পাখি যেই না বলেছে, বণিক তো হাসাহাসি করে বলছে, হ্যাঁ গো, তোমার জন্য আমি লাভবান হই, কিন্তু তোমায় যদি খাঁচা ছেড়ে আমি মুক্ত করে দিই, তবে আমি লাভবানটা হব কেমন করে? যেই না বলেছে, বেশ, আমায় নাইবা খাঁচা থেকে মুক্ত করবে, কিন্তু আমার একটা মুক্তির উপায় করে দাও। বলে, বেশ, মুক্তি করবো না, কিন্তু মুক্তির উপায়টা কি শুনে নি। বলে, বণিক, আজ তুমি পূর্ব নেশানায় যাবে, আর পূর্ব নেশানায় তুমি নদীর ঘাটে পৌঁছে গিয়ে দেখবে। তাই বললেন, বণিক, আজ তুমি পূর্ব নেশানায় যাও, আর পূর্ব নেশানায় গিয়ে দেখবে আমার একটা স্বজাতি আছে, আর আমার ওই স্বজাতিকে তুমি আমার কথা বলবে, আমার স্বজাতি আমার মুক্তির উপায় বলে দেবে। তো যেই না ওই পূর্ব নেশানায় গিয়েছে বাণিজ্য করতে, আর পূর্ব নেশানায় বাণিজ্য করতে গিয়ে ওই নদীর ঘাটে দেখলো কি, ওই বাড়িতে যে টিয়া পাখিটা আছে পুরোপুরি একই রকমের দেখতে, আর একটা টিয়া পাখি গাছের ডালে বসে আছে। আরে যেই না ওই গাছের ডালে বসে আছে, তাই বণিক যেই না পাখিটাকে জিজ্ঞেস করলো, ওহে পাখি, বলো তো আমার বাড়িতে যে আমার খাঁচার মধ্যে যে পাখিটা বন্দি হয়ে আছে, ওই পাখি তোমায় বলতে বলেছে, তার মুক্তির উপায় তোমাকে বলতে বলেছে। যেই না পাখি শুনেছে, পাখি কাতর গলায় বললেন, কি বললেন, কি বললেন, আমার স্বজাতি, আমার স্বজাতি, আমার স্বজাতি কিনা তোমার বাড়িতে খাঁচার মধ্যে বন্দি হয়েছে, আমার স্বজাতি খাঁচায় বন্দি হয়ে আছে। এই বলতে ডানা ঝাপটাতে 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 মাটিতে পড়ে মরে গেল। ডানা ঝাপটাতে ঝাপটাতে মাটিতে পড়ে মরে গেল। আরে যেই না মরে গেছে, সঙ্গে সঙ্গে ওই বণিক ভাবলো, যা, এদের স্বজাতির প্রতি এত প্রেম, এত ভালোবাসা, তার কষ্টের কথা শুনে পাখিটাও দেহ ত্যাগ করে দিল। যাক, মারাই যখন গেল, তবে আর কি হবে, আমি আমার কাজ করে বাড়ি ফিরে যাই। আরে যেই না বাড়িতে ফিরে গেল, ওই খাঁচার মধ্যে যে পাখিটা বন্দি হয়ে আছে, ওই পাখিটা জিজ্ঞেস করলো, ও বণিক, বণিক,
আমার স্বজাতি আমার মুক্তির উপায়টা বলেছে বনি। যেই না বলেছে বনি বললে, আরে কি মুক্তির উপায় বলবে? তোমার ওই স্বজাতিকে তোমার কথা যেই না বলেছি, তোমার স্বজাতি তোমার কথা শুনে ওই ডানা ঝাপটাতে ঝাপটাতে মারা গেল। যেই না খাঁচার মধ্যে শুনেছে ওই পাখিটা খাঁচার মধ্যে ডানা ঝাপটাচ্ছে, আমার স্বজাতি আমার দুঃখের কথা শুনে, আমার কষ্টের কথা শুনে আমার স্বজাতি মারা গেল। এই বলে ডানা ঝাপটাতে 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 লুটিয়ে পড়ে, ডানা ঝাপটাতে ঝাপটাতে ওই খাঁচার মধ্যে লুটে পড়ে গেলেন, মানে মারা গেলেন। পাখি ওই বণিক ভাবলো, যা এর কথা ওকে বলতেনি ও মারা গেল, এর কথা একে বলতেনি ও মারা গেল। এদের স্বজাতির প্রতি কি প্রেম, কি ভালোবাসা! যাক, মারা গেছে যখন এই খাঁচার মধ্যে রাখলে কি উঠবে? সে উঠবে, কি গন্ধ হবে? দুর্গন্ধ হবে। তাই বণিক ভাবলো, মারাই যখন গেছে কি করা যায়, একে বাইরে ফেলে দিতে হবে, নাহলে দুর্গন্ধ করবে। তাই বণিক কি করেছে, খাঁচাটা খুলে যেই না পাখি ডানাটা ধরে যেই না দূর করে ফেলে দিতে যাবে, ওই পাখিটা ডানা মিলে উঠছে। আরে যেই না ডানা মিলে উঠছে, বণিক ভাবলো, পাখি তুমি এখনো মরনি? পাখি তুমি এখনো মরনি? বলে, না বণিক না, আমি মরি নাই। আমার স্বজাতি আমায় শিখিয়ে দিয়েছি যে তুমিও আমার মতন ওই ডানা ঝাপটাতে ঝাপটাতে মরে যাবার ভান করো, তবেই তুমি খাঁচা থেকে রক্ষা পাবে, মুক্তি পাবে। তুমি মারা যাবার ভান করো, তবেই তুমি খাঁচা থেকে মুক্তি পাবে। তেমনি ঠিক মায়েরা, তত্ত্বদর্শী এখানে কি বোঝাচ্ছে আমাদেরকে? তত্ত্বদর্শী এই কথার সার কথা বোঝাচ্ছে কি না, আমরাও কিন্তু সবাই খাঁচার মধ্যে বন্দী হয়ে আছি। সেটা কোন খাঁচা? সেটা হলো সংসার খাঁচা। এই সংসার খাঁচায় আপনারা মরবে কেমন করে না? এই সংসার খাঁচায় মরতে হলে, যেমন আপনি আপনার অসুখ হলে যেমন কাজকর্ম করতে পারবেন না, বলবেন আমি আজকে কাজে যেতে ভালো লাগছে না, আর ওই যে দুর্বলতা, ওই যে অসুস্থতা, ওই অসুস্থতার সময় আপনাকে বাড়িতে থেকে আপনাকে গোবিন্দের চরণে ফুল তুলসী দিয়ে তাকে নয়নে জলে ছাড় করে তাকে ডাকার মতন ডাকতে হবে। তবেই আপনার সংসারে থাকতে থাকতে তবেই একদিন আপনি গোবিন্দ চরণে পেয়ে যাবেন। তাহলে এই কাজগুলো সবাই মিলে করবেন, করবেন তো? বোঝা গেল মা? করবেন, দেখবেন ভালো ফল পাবেন। তাই গৌর হরি বল। তোমায়রা তাই বৃহস্পতিবার সবাই মিলে করবেন। তাহলে এই হরিনাম বাসনে সবাই যখন এসেছে, হরিনাম কথা সবাই মিলে আস্বাদন করতে এসেছেন, তবে তার জন্য তো কিছু করতে হবে। ওটা বৃহস্পতিবার করলেন। ও আসলে কি জানো, মায়েরা দাঁড়িয়ে আছে, কখন প্রসাদরা সেবা দিবে, টুক করে খেয়ে টুক করে চলে যাবে, এই জন্য দাঁড়িয়েছে, বুঝতে যায় না। যদি শেষ পেয়ে যায়, ও নগর পরিক্রমে এলে তারপরে প্রসাদ হবে। তাই গৌর ও ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, একটু কি আসনটা গ্রহণ করা যাবে? যদি বসতেন খুব ভালো লাগতো। তাই আসনে সবাই মিলে একটু বসুন, কেমন? নিতাই গৌর হরি বল। ও মায়েরা, তাই এই আসনের মধ্যে বসে সবাই মিলে আমরা হরি নাম করব। আমরা সবাই মিলে দু বাহু তুলে হরে কৃষ্ণ নাম গাইব, কেমন? তাই চলুন আমরা সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই চলুন আমরা সবাই মিলে হরি নাম গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে একটু কি বলা যাবে তো এই দুটো বাহু তুলে একটু যদি বলতেন খুব ভালো লাগতো। সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে ঊর্ধ্বে একবারে উচ্চৈস্বরে দুটি বাহু তুলে দেখি ঠাকুমা হবে না। পূর্বের সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, না জানি কবেই দেহ ছেড়ে প্রাণবাকিটা চলে যাবে, তাই যাওয়ার আগে একটু হরিনামটা করে নিতে হবে। একটু প্রেম সেভাবে হাত তুলে সবাই মিলে তুলুন, মা তুলুন। হ্যাঁ এই তো, বাহ সুন্দর, সবাই মিলে তুলেছেন। এবার আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ধরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। জানি তাই, জয় রাধে। এবার বলুন আনন্দ হয়েছে? ও ঠাকুমা, আনন্দ হয়নি, হবেও না। আর আঠে হলো না, আসিতে কি করে আনন্দ হবে? ওই যে বলে না, যার আঠেও হয় না তার আসিতেও হয় না। নিতাই গৌর হরি বল। হরিনাম তখনই ভালো লাগবে, তখনই হাত তুলতে ইচ্ছে হবে, হরে কৃষ্ণ নাম বলতে ইচ্ছে হবে। কেন? ওই কালকে বলেছিলেন হরিনামে কি আনন্দ, ডুবলে জানা যায়। হরিনামের জলে ডুবটা দিতে হবে। হরিনামের জলে ডুব দিলে তবে আনন্দটা আপনি উপভোগ করতে পারবেন। না হলে হরিনামের জলে যদি না ডুব দেন, তাহলে সংসারের জলে যদি ডুব দেন, তাহলে এই সংসারের মধ্যে দুঃখ যন্ত্রণা জ্বালা এই ছাড়া আর
কপালে কিছু জুটবে না। হরির জলে, হরি নামের জলে যদি না ডুব দেন, যদি সংসার সংসার করে, যদি সংসারটাকে সারবস্তু করে, তবে আমি বলছি না, শাস্ত্র বলছে তার এই জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হতাশা বিরহ এছাড়া আর তার কপালে কিছু জুটবে না। হরি বল, হরি বল। তাহলে হরি ভগবানই পারে আমাদেরকে সুখ দিতে, আনন্দ দিতে। আমার তো খুব আনন্দ হচ্ছে। আনন্দ কি? আজ আমাদের সনাতন ধর্মটা রক্ষা হলো, আজ আমাদের সনাতন ধর্মটা জয় হয়েছে, সনাতন ধর্মের জয় হয়েছে। কার জন্য আমার আনন্দ হবে না? আমার মেদিনীপুরের ছেলে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, সেই পূর্ব মেদিনীপুরে ছেলে আজকে জয় হয়েছে। কেন জয় করলো? না সনাতন ধর্মটাকে ধরে রাখার জন্য, ধর্মের পথে। আজকে তিনি ধর্মের পথে ছিল বলে তাই এই হিন্দুদেরকে জয় করিয়েছে। আজ যদি হিন্দুদের জয় যদি না হতো, তবে হিন্দুদের কাঁদতে কাঁদতে ওই বাংলাদেশ হতে আমাদের বেশি বাকি থাকতো না। হরি হরি বল, হরি বল। ওই দীপু দাসকে যেমন গাছেতে বেঁধে আগুন দিয়েছিল, তেমনি ঠিক আমাদেরকে একে একে করে মুসলমানরা আগুনে পুড়ে ছাই করে দিত। তাহলে আমার সেই পূর্ব মেদিনীপুরের ছেলে আমাদের হয়ে কত লড়াই করেছে, আজকে তিনি একটা পদে এসেছে। তিনি কেন কলকাতাতে সবসময় রাষ্ট্রপতি হতো, সব মুখ্যমন্ত্রী হতো, কিন্তু সেই কলকাতাতে কে মুখ্যমন্ত্রী হলো না, আমাদের ঘরের ছেলে আজ তিনি মুখ্যমন্ত্রী হলো। তাই তো আমাদের সবাইয়ের এত আনন্দ। তাই দেখুন, যখন এসেছিলাম, ইনি এত ধর্মবাদী, কি বলবো, মারামারি লাঠালাঠি হলো না, উপরন্তু উনারে একজনকে মেরে দিল, কিন্তু এত ধর্ম। তাই আজকে তিনি ওই আনন্দ, তিনি কিন্তু মদ মাংস করে ফিস্টি করে খেলো না। কি করছেন জানেন? মহাপ্রভুকে স্নান করাচ্ছেন, এবং কালকেই মহাপ্রভুকে স্নান করাচ্ছেন, এবং ভগবানের অষ্টশত নামে তিনি নৃত্য করছেন। ডিজে গানে নাচছেন, ডিজে গান চালিয়ে নাচছে না, ভগবানের নামে চালিয়ে তিনি নৃত্য করছে। কেন না? তিনি ধর্মপথে আছে বলে তো তাই এটা মনে চাইলো করার জন্য, কিন্তু ধর্মপথে যদি না থাকতো ওই ডিজে ডিজে বলে নাচতো। তাই তিনি ধর্মপথে আছেন, তাই আমার তো বিশেষ করে খুব আনন্দ হচ্ছে। তো মায়েরা, তা সেই আনন্দর দিনে, সেই আনন্দর মুহূর্তে আজকে সবাই মিলে লীলা আস্বাদন করব। তা আজ আমাদের লীলা বিষয় হলো রাধারানীর কলঙ্ক মোচন। হরি বল। শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন। শ্রীমতী রাধারানীকে সবাই কলঙ্কিনী বলতো, কিন্তু আমার শ্রীমতী রাধারানী কলঙ্কিনী নয়, তিনি অসতী নয়, কিন্তু তবু সবাই তাকে কলঙ্কিনী নাম বলে অপবাদ দিত। তাই রাধারানী যে কলঙ্কিনী নয় প্রমাণ করিয়েছিলেন শ্রীকৃষ্ণচন্দ্র। তাই কেমন করে তাকে সতীত্ব করেছিল, তার কি তথ্য কি তত্ত্ব আজকে এই লীলা শুনলে আমরা সবাই মিলে জানতে পারবো। তো মায়েরা, তো কলঙ্কমোচন লীলা আস্বাদন করার আগে গৌরচন্দ্রকে আস্বাদন করতে হবে, গৌরীর কথা আগে আলোচনা করতে হবে। তো মায়েরা, আমার শ্রী চৈতন্য মহাপ্রভু দুটি ভাবে বিভাবিত হতেন। কোন ভাব? না এক হলো রাধা ভাব, আর এক হলো কৃষ্ণ ভাব। যখন তিনি রাধা ভাবে বিভোর হতো, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত, আর তিনি যখন কৃষ্ণ ভাবে বিভোর হতো, মুখে রাধা রাধা বলে কাঁদত। তাহলে আজ আমার গৌরহরির কোন ভাব? না আজ গৌরহরির ভাব হলো রাধা ভাব, আর রাধা ভাবে বিভোর হয়ে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আরে যেই না আমার রাধারানী, যেই না আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কাঁদছেন, সঙ্গে ছিল গদাধর প্রভু। গদাধর প্রভু ভগবানকে জিজ্ঞেস করলে, প্রভু প্রভু গো, তুমি কাঁদছো কেন? প্রভু, তবে কি আমার কিছু অপরাধ হয়ে গেছে? আমার ভুলের জন্য আপনি কি এইভাবে কাঁদছেন? বলুন না প্রভু, আপনি কাঁদছেন কেন? সঙ্গে সঙ্গে
গদাধরের কণ্ঠটা জড়ায় ধরে বললেন, গদাধর, কেন কেন আমায় সবাই কলঙ্কিনী বলে? কেন সবাই আমাকে কলঙ্কিনী বলে? আমি কৃষ্ণকে ভালোবেসে আমার মান, কুল, গুরু, গৌরব সব হারিয়ে গেল, শুধু সবাই আমাকেই কৃষ্ণ কলঙ্কিনী বলে। পাশে ছিলেন রাই রামানন্দ প্রভু। রাই রামানন্দ প্রভু বললেন, ও প্রভু, কৃষ্ণ ভালোবেসে যদি তোমার মান, কুল, গুরু, গৌরব হারিয়েও, সব কিছু হারিয়ে যদি তোমার কৃষ্ণ মেলে, তাতে তো তোমার কিছু খারাপ হচ্ছে না, এ তো তোমার বড় ভালোই হচ্ছে গো। গদাধর রাই রামানন্দ প্রভুর কণ্ঠটা জড়ায় ধরে এবার বলছে, রামানন্দ, আমি সবই জানলাম, কিন্তু কি জানো রামানন্দ, আমি যে কৃষ্ণ বাঁধিনীর ঘরে বসতি করি, আমার কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা। আমি যে ভয়ে, ওই গুরুজনার ভয়ে আমি একবারও হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না। তাই জানো কি, তাই তোমায় বলি কি জানো, ঘরে গুরু জনার জ্বালা আমি সহিতে না পারি, আহারে হরে গুরু জনার জ্বালা আমি সইতে না পারি, আহারে ঘরে গুরু জনার জ্বালা আমি সহিতে না পারি, আহারে ঘরে গুরু জনার জ্বালা আমি সইতে না পারি, আহারে আমায় বলা করেছে বিধি, আমি কুলো নারী, হারে আমায় অবলা করেছে বিধি, আমি কোন নারী, আরে আমায় বলা করেছে বিধি, আমি কুলো নারী, আহারে আমায় অবলা করেছে বিধি, আমি কোন নারী, আরে আমায় বলা করেছে, অবলা করেছে, আমায় বলা করেছে, আমায় অবলা করেছে, ওই গুরুজনার গঞ্জনায় অবলা করেছে, গুরু জনা জনা অবলা করেছে, ওই গুরুজনার গঞ্জনায় অবলা করেছে, গুরু জনা আমি গুমরে গুমরে মরি, অবলা করেছে, আমি গুমরে গুমরে মরি, অবলা নিতাই গৌর হরি হরি অবলা করেছে, আমি গুমরে গুমরে মরি, অবলা করেছে, গুমরে গুমরে মরি, অবলা করে আমায় অবলা করেছে। তাই রাই রামানন্দের গলাটা দগ্ধ ধরিয়ে করে বলছি, রামানন্দ, আমি যে কৃষ্ণ বাঁধনের ঘরে বসতি করি, মনে চাইলে একবার হা কৃষ্ণ
কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদতে পারি না। তাই প্রভু গো, তোমাকে আমি একটাই কথা বলি, তুমি আমায় যে কুলে পাঠাও না কেন, আমায় সবাই কলঙ্কিনী বলে, কিন্তু তাতে আমার কোনো ভয় নাই, যেন তোমার নামটা আমি গাইতে পারি। কলঙ্কিনী নাম হলো তাতে ভয়ে না। হেনয়
অগ কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার হে কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার হে কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার রে কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার রে কলঙ্ক মোচন কলঙ্ক মোচন লীলা কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার রে 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 কলঙ্ক মোচন লীলা করিলা চার রে কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার 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 রে কলঙ্ক মোচন লীলা করিলা নিতাই গৌর হরি 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 প্রচার রে কলঙ্ক মোচন লীলা করিলা প্রচার রে জয় রাধে। তাই চলুন, এতক্ষণ আমরা সবাই ছিলাম
নবদ্বীপ ধামে। এবার আমরা চলে যাব শ্রীধাম বৃন্দাবন ধামে। তা চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন লীলা প্রবেশ করব, তা বৃন্দাবন লীলা আস্বাদন করব। তাই চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন যাব। কি যাবেন তো? বৃন্দাবন যাবেন, ওখানে প্রসাদ শুরু হয়ে গেলে যাবেন। কোথায় যাবেন? প্রসাদ পেতে যাবেন না বৃন্দাবন যাবেন? বলে আগে খাই তারপরে কথা আছে। কি নিতাই গৌর হরি বল, বৃন্দাবন যাবেন তো? কি বাবা সবাই যাবেন তো? তো বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ? রাধে রাধে। তাই চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। তোরা বৃন্দাবনে কে কে যাবি আই আই রে, মোদের রাধারানী প্রেমের দুনিয়া, মোদের রাধারানী প্রেমের দুনিয়া গো, মোদের রাধারানী প্রেমের তোরা বৃন্দাবনে, তোরা বৃন্দাবনে কে কে যাবি আয় আয়। আসবে ঠাকুমা দাঁড়িয়েছে, মনে একটু ডান্স করবেই করবে। হবে ঠাকুমা? হয়তো। চলুন তোরা বৃন্দাবনে কে কে যাবি আয় আয় রে, রাধারানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে যাবি আয় আয় রে, রাধারানী প্রেমের দুনিয়া। মোদের রাধারানী প্রেমের দুনিয়া গো, ও মোদের রাধারানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে যাবি আয় আয় রে, রাধারানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে যাবি আয় আয় রে, রাধারানী প্রেমের দুনিয়া। গেলে দেখতে পাবি শ্রীরাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। সেথায় গেলে দেখতে পাবি শ্রীরাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। গোপীজনা 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 বাহু তুলে, সবাই মিলে বাহু তুলেন। তুলেছেন? গোপীজনা 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 বাহু তুলে গাইছে রাধা নাম, গাইছে রাধা নাম। বৃন্দাবনে কে যাবি আয় আয় রে, রাধারানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে যাবি আয় আয় রে, রাধারানী প্রেমের দুনিয়া। হরি কুণ্ড রাধা কুণ্ড আছে যে সেথায়, রাধা রাধে বলে তাতে ডুবে দেওয়া যায়। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে যে সেথায়, রাধা রাধা বলে তাতে ডুব দেওয়া যায়। রাধা কুণ্ড স্বামী কুণ্ড আছে যে সেথায়,
রাধা রাধা বলে তাতে ডুবে দেওয়া যায়। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে সেথা, রাধা রাধা বলে তাতে ডুব দেওয়া যায়। সাবান ছাড়া, আহা সাবান ছাড়া, সাবান ছাড়া মনের ময়লা, সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে যে পালা, আহা ধুয়ে যে পালা রে বা। বৃন্দাবনে থেকে যাবি আয় আয় রে রাধা রানী প্রেমের দুনিয়া, বৃন্দাবনে থেকে যাবি আয় আয় বিদায় গৌরমান দুনিয়া, হরি হরি হরি। রাধা রানী প্রেমের দুনিয়া, রাধা রানী প্রেমের দুনিয়া, রাধা রানী প্রেমের দুনিয়া। দেখেছেন ঠাকুমার এখনো ভুলটা দেখেছেন তো, ঠাকুমা যে এই বয়সে যে হরিনামে এখনো নৃত্য করতে পারছে সেটাই ধন্যবাদ। শুধু উনি নৃত্য করলেন না, উনি ভগবানকে প্রদক্ষিণও করে নিল, মানে হরিনামের দ্বারা উনি পূর্ণ অর্জন করে নিলেন। নিধাই গৌর হরি হরি হরি